এই যে হয়েছে আর কিছু করতে হবে থাকে না। আমি এটা করতে চাইছিলাম না। এটা না আমি ভাঙা ভাঙা জায়গাগুলো যেগুলো আছে ওগুলোতে দিয়ে দিই। এসো পরাজিত বাণী, অসত্য হানি, অপহত শঙ্কা, অপহত সংশয়, জয় 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 হোক, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। তারা বলেছে ভুবনে আনু করে রবি শশী, অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। সবার কাছে নকশায় এত কেন আপন হয়? 46 বছর বয়স নকশা কম তো কিছু নয়। 46 বছর বয়স নকশা কম তো কিছু নয়। কুসুম সুরবহার ধারে বিহর সুরবসার। আমি আপন আচ্ছা আপন আপনজন হ্যাঁ এখন তো আপন একান্ত আপন একান্ত তোমাকেই দেখিয়ে যাচ্ছে। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বাঁধা আছে বোঝাই করা আছে কেবল পটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100 টাকার কাঠি। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের দুজনে, বাবা আছে মাও আছে পাশে দুজনে, ওই ঘরে ঘুম ভরে চিঠি আছে কি করে, পুতুলেরা টুংটা আছে উঠে এ ঘরে। আজকের বিশেষ দিন 1 মে এসে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে, তবে সকলের মঙ্গল কামনা করি। উপরের জনকে ফুল দেওয়া হয়েছে, আপনাকে ফুল দিয়েছে। সোমা কিছু বলো, সোমা কিছু বল।
আমি আর কিছু বলবো না, কারণ আমি বক্তা নই। আর আশিস দা তো নিজেই একটা ইনস্টিটিউশন, আর আপনি যদি এখানে না আসতাম তাহলে খুব খারাপ লাগতো। যে আর সব থেকে ভালো কথা যে ওরা আশিস দাকে আজকে গুরু প্রণাম জানিয়েছে। দীপাদি যখন এইটা ফোন করে আমাকে বললো, তখন মানে এটা আমাদের কাছে ভীষণ গর্বের এবং আনন্দের বিষয় যে ওরা এটা ভেবেছে। আমার অহংকার যে 1981 সালে আমি ওর সঙ্গে নাটক শুরু করেছিলাম, এবং আমার জীবনের যা কিছু শেখা, যা কিছু মানে আমার জীবনে আছে, আগামী দিন যতদিন অবধি বাঁচব, ওই নকশার 46 বছর, আমারও নাটকের জীবন 46 বছর। নিষ্ঠা, ভালোবাসা, তার এই পরিশ্রম শুধু আমাকে কেন, আমি মনে করি সমস্ত নাট্যমোদী মানুষকে, নাট্যপ্রেমী মানুষকে উদ্বুদ্ধ করে। তবেই এই 46 বছর ধরে কাজ করা যায়। তাই জন্য এতগুলো মানুষ এখানে হাজির থাকে, তাই জন্য এতগুলো মানুষ গোবরডাঙ্গা নকশার নাটক দেখতে উদ্গ্রীব হয়ে ওঠে। সেটা শুধুমাত্র নিষ্ঠা, ভালোবাসা এবং পরিশ্রমের ফসল। আমার খুব জানতে ইচ্ছে হয় যে আশিস কি এখনো শান্তি বিড়ি খায়? সবাই বলেছেন নানা কারণে আসতে পারি না, খোঁজ খবর রাখি, যোগাযোগ থাকে। তো এবারে প্রথম যেদিন পোস্ট হয় আমি সেদিন বলেছিলাম আমি আসবো। তো আমি এবারে এসেছি, ভালো লাগছে আর কি, নিজের জায়গা। তো আশিস অনেক কিছু পারে, আশিস ভালোবাসতে পারে। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর বেলা হে আমার গুরু দক্ষিণা। আশিস দা এত ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়েছে নাট্য জগতে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস দা। এবং আশিস দা শুধু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বই নয়, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব। আজকে সেই একটু আগেই শুনছিলেন আপনারা, তারা বলছিলেন সে মোমবাতির সেই গল্প, সেই জিরো থেকে উঠে এসে আজকে এত বড় একটা জায়গা তৈরি করা, এটা কিন্তু সত্যি একটা বড় কর্মকাণ্ড।
এই কর্মকাণ্ডকে এত বছর ধরে চালিয়ে নিয়ে এসে এইরকম একটা লক্ষ্যে পৌঁছানো এটা যাতাই ব্যাপার নয়। এই যে আজকে যে সমস্ত ব্যাপারটা ঘটছে, ওরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমি কোনোটাই কিছু জানি না যে কি হবে। তবে চেয়ারটা ভালো হয়েছে, মানে একটা চেয়ার দরকার ছিল ওখানে, চেয়ারটা ভালো হয়েছে, এটা অতিরিক্ত ভালো হয়েছে। কারণ আমি জীবনে কোনোদিন অতিরিক্ততা কোনো কিছুতেই পছন্দ করিনি, কোনো জীবনের সব ক্ষেত্রেই। কারণ আমি একটা এমন ফ্যামিলিতে বড় হয়েছি, যখন আমি কলেজে পড়ি তখন ওই ট্রেনে করে যেতাম তো হাবড়ায়, তো তখন ওই কলম বিক্রি হতো, ট্রেনে কলম বিক্রি হতো। ফেরার পথে আমি একবার একটা কলম কিনেছিলাম, তো বাবাকে এনে বাড়িতে দেখিয়েছিলাম যে দেখো কলমটা কিনেছি, ভালো হয়েছে না? তা উনি দেখলেন, বললেন হ্যাঁ ভালো হয়েছে। ঘন্টাখানিক বাদে তিনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার একটা কলম ছিল না? হ্যাঁ। তাহলে আমার এটা কিন্তু, এটা হচ্ছে তোমার প্রয়োজনের অতিরিক্ত। বাড়ির সবাই পাগল। হ্যাঁ, এই পাগলা গারদের মধ্যে থেকে আমার প্রাণ যে বাহির হয়ে আসছে বাপু, আর যে পারি নেই। ছেলেটাকে যে কত খোসামতটাই করছি। যা দেখ, গরুটা হারিয়ে গেল না কেউ পণকে পাঠালো, দেখ গিয়ে সে কখন গেছে এখনো আসেনি।